হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। স্বর্ণাস কিচেনের আজকের রেসিপিতে থাকছে রাজকীয় স্বাদের দারুণ মজার ক্যারামেল ক্ষীর রেসিপি বা পায়েস। তো তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ পোলাওর চাল 1 ঘন্টার উপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি আগে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান চালটাকে ভিজিয়ে একটু আধা ভাঙা করেও দিতে পারেন। তো আমি তো একটু আস্তে আস্তে টাইপের রাখবো, সেই জন্য আমি চালটা এইভাবে দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1/2 লিটারের উপরে দুধ দিয়ে দিয়েছি আগে কিছু, আর আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি ছোট সাইজের। এখন আমি চালটাকে সিদ্ধ করে নিব সামান্য একটু লবণ দিয়ে। আপনারা যদি চান সেক্ষেত্রে সম্পূর্ণ দুধটাও একসাথে দিয়ে দিতে পারেন। তো আমি দুধবারে দিব, তার জন্য আমি দুধ এখন আমি কমটা দিয়েছি, পরবর্তীতে বেশটা দিব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চালটাকে 15-20 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব। এখন আমি 4-5টা এলাচ একটু ছেঁচা দিয়ে দিয়েছি যাতে গ্রানটা বেরিয়ে আসে। আস্তা দিলে গ্রানটা এতটা বের হয় না। তো 15-20 মিনিট পরে দেখতে পাচ্ছেন চালে যে দুধটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এবং চালটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 50%-এর মতো। তো এখন আমি এটাতে বাকি যে দুধটুকু রেখে দিয়েছি 1 লিটারের মতো সেটাও দিয়ে দিব। দুধটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে সম্পূর্ণ দুধটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি, যেহেতু দুধটা ঠান্ডা তার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক ওঠার জন্য। আর আমি অফ ক্যামেরায় আরও 1 বোতল পানি দিয়েছিলাম এখানে আমি প্রায় 2 লিটারের কাছাকাছি দুধ আর 1/2 লিটার পানি ব্যবহার করছি। তো আপনারা যদি চান সম্পূর্ণটা দুধ দিয়েও করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে চালটা সিদ্ধ হওয়ার পর একটু ঘন হয়ে যাবে, তার জন্য আমি 1/2 লিটারের মতো পানি দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশটা আমি ভিজিয়ে রেখে সরাসরি ধুয়ে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান একটু ঘিয়ে ভেজে দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম, কাজু আর আমন্ড যেটা আছে সেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এবং সেগুলো দিয়ে দিয়েছি। তো বাদামটাও আপনারা চাইলে ঘিয়ের মধ্যে ভেজে দিতে পারেন। তো আমি ঘিয়ের মধ্যে ভাজি না, এইভাবেই দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, আর আমি বাকিটা ক্যারামেল তৈরি করার সময় দিয়ে দিব, তখন মিষ্টিটা হয়ে যাবে। যেহেতু এটা রাজকীয় ক্যারামেল ক্ষীর রেসিপি, তার জন্য আমি অর্ধেক চিনি এখানে দিয়েছি আর অর্ধেক আমি ক্যারামেল তৈরি করব। এখন আমি 2-3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়া দুধটা দিয়ে আমি হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু গরম দুধের উপরে দেওয়া হয়েছে তার জন্য তাড়াতাড়ি নেড়ে দুধটাকে গুলিয়ে নিতে হবে, তা না হলে জটলা বেঁধে যাবে। দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি নাড়তে হবে। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু এমনিতে দেখতে পাচ্ছেন একটা ক্রিমি ভাব চলে আসছে, খুবই ঘন ঘনটা মতো। তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তেজপাতাগুলো যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমি পরবর্তীতে তুলে দিব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে বলক ওঠার পর আমি এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিব। তো ঘিটা দেওয়ার পর কিন্তু ঘিটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে এটার ফ্লেভারের জন্য। তো আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তার জন্য দিয়েছি। তো ঘিটা মিশানো হয়ে গেলে সামান্য 2-1টা বলক তুলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সাইডে। তারপর আমি ক্যারামেল তৈরি করব। তো এখন ক্ষীর কিন্তু প্রায় তৈরি। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং ক্যারামেলটা তৈরি করে নিব। এখন আমি ক্ষীরটা নামিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেলটাকে তৈরি করে নেব। ক্যারামেল না, মানে ক্যারামেল সিরাপ তৈরি করব। এটাতে যেহেতু আমি পানি অ্যাড করব তার জন্য এটা ক্যারামেল সিরাপ হবে।
আর ক্যারামেল হলে তো শুধু পানি দেওয়া লাগে না, শুধু এইভাবেই ক্যারামেল তৈরি করে। তো ক্যারামেলটা শুধু ব্রাউন কালার হওয়ার সাথে সাথেই পানি দিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু একটু তিতা তিতা ভাব চলে আসে। তো তার জন্য আমি চিনিটা গলার সাথে সাথে পানি দিয়ে দিব ব্রাউন কালার হয়ে গেলে। তো অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে আমার চিনিটা, প্রায় গলা গলা অবস্থায়, সামান্য একটু দলা পেকে আছে একটু নিয়ে, এটাও এখন হয়ে যাবে। এখন আমি 100 ml মতো পানি অ্যাড করে দিচ্ছি এটাতে। তো পানিটা বেশি দেওয়া যাবে না, আমি 100 ml মতো নিয়েছি যেহেতু হাফ কাপ চিনি। তো এখন আমি চিনিটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে সিরাপটা তৈরি করে নিচ্ছি। তো এখন আমার ক্যারামেল সিরাপটা তৈরি হয়ে গেছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝুম। তো আমার সামান্য একটু রেকর্ডিং বাকি ছিল, তার জন্য আমি এই বৃষ্টিতে এই রেকর্ডিংটা করে নিচ্ছি। তো এখন আমি চুলা থেকে নামিয়ে আমি আবার যে ক্ষীরটা তৈরি করেছি সেটাতে ক্যারামেলটাকে ঢেলে দিব। তো ক্যারামেল সিরাপটা কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে, তা নাহলে ঠান্ডা হলে একটু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ক্যারামেল সিরাপটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলায় রেখে দেব, একটুখানি সামান্য 2-3 মিনিটের মতো, যাতে একটু গরম অবস্থায় ক্যারামেলটা ভালো করে মিলিয়ে যায়। এখন মিলানো প্রায় আমার কিছুটা শেষ। তো মিলানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণ সময়। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 4-5 মিনিটের মতো। তো চুলার যে তাপটা আছে সেই তাপেই আবার একটু বলক উঠে গেছে। তো এখন আমি কিছুটা ঠান্ডা হওয়ার পর বাড়িতে পরিবেশন করব। তো আমি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ সময়। তো এখন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন বাটিতে পরিবেশন করছি। বাটিতে পরিবেশন করে আমি সরাসরি খাবারের জন্য দিব না, আমি এটাকে ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। তো ঠান্ডা খেলে এটা খেতে খুবই অসাধারণ লাগে। রাজকীয় স্বাদের ক্যারামেল ক্ষীরটা যদি আপনার ফ্রিজে রেখে খান, খেতে খুবই অসাধারণ লাগে। তো আমি এই জন্য আমি একটা বাটিতে সম্পূর্ণটা ভরে তারপর আমি ফ্রিজ করে নিব, নরমালে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। তো আমার এই ক্যারামেল ক্ষীর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি আবার উপরে কিছু বাদামও ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ক্যারামেল ক্ষীর রেসিপি। তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।